নমস্কার সবাইকে। আজকে আমরা বঙ্কিমচন্দ্রের রচনাবলী সম্বন্ধে আলোচনা করব। বঙ্কিমচন্দ্র কী করেছিল? দুর্গেশ নন্দিনী 1865 খ্রিস্টাব্দে, মৃণালিনী 1869 খ্রিস্টাব্দে, ইন্দিরা 1873 খ্রিস্টাব্দে প্রথমে, তারপর বিয়াদাকার 1893 খ্রিস্টাব্দে, লোকরহস্য 1874 খ্রিস্টাব্দে, চন্দ্রশেখর 1875 খ্রিস্টাব্দে, রাধারানী 1877 খ্রিস্টাব্দে, দীনবন্ধু মিত্রের জীবনী 1877 খ্রিস্টাব্দে, কৃষ্ণকান্ত রুইল 1878 খ্রিস্টাব্দে, আনন্দমঠ 1882 খ্রিস্টাব্দে, সীতারাম 1887 খ্রিস্টাব্দে, মুচিরাম গুলের জীবনীযুদ্ধ 1884 খ্রিস্টাব্দে, গোপালকুণ্ডলা 1863 খ্রিস্টাব্দে, বিশ্ববিখ্যাত 1876 খ্রিস্টাব্দে, কমলাকান্ত দত্ত 1875 খ্রিস্টাব্দে, বিজ্ঞান রহস্য 1875 খ্রিস্টাব্দে, বিবিধ সমালোচনা 1876 খ্রিস্টাব্দে, রজনী 1877 খ্রিস্টাব্দে, হাস সিং 1882 খ্রিস্টাব্দে, দেবীচন্দ্র 1884 খ্রিস্টাব্দে, রাম 1879 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্র রচনাগুলি হল দুর্গেশ নন্দিনী, মৃণালী, ইন্দিরা, লোকরহস্য, চন্দ্রশেখর, রাধারানী, দীনবন্ধু মিত্রের জীবনী, কৃষ্ণকান্ত রুইল, আনন্দমঠ, সীতারাম, মুচিরাম গুলের জীবন রচিত, কপালকুণ্ডলা, বিশ্ববিখ্য, কমলাকান্ত দত্তর বিজ্ঞান রহস্য, বিবিধ সমালোচনা, রজনী, রাজসিংহ, দেবী চৌধুরী সাম্য, এগুলি বঙ্কিমচন্দ্র রচনা করেছিল। খুব ইম্পর্টেন্ট স্টেট 1 স্টেট 2 পেপারের জন্য দেখে নেওয়া। থ্যাংক ইউ।